তো দেখো একেবারে নরম হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। সমস্ত পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো ভেতর থেকে দেখো, ভেতর থেকেও কত সুন্দর হয়েছে। 2 বাটি জল ব্যবহার করেছি, তারপর একটা স্টিনারের সাহায্যে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে তাওয়াটাকে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, এটাকে ভাঁজ করে দেব। আর এবার এটাকে একটু ভেজে নেব ঘিয়েতে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তাল দিয়ে একটা নতুন ধরনের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আগের পর্বে নতুন বন্ধু থাকলে, আমার ভিডিওটা ভালো লাগলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো চলো তাহলে কিভাবে তাল দিয়ে পিঠেটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যে পিঠেটা বানাচ্ছি তার জন্য আমার নারকেলের পুর লাগবে। তো আমি একটা নারকেল ফাটিয়ে আগে থেকেই কুড়িয়ে রেখেছি। এই কোরানো নারকেলটা এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম বড় চামচের, দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নেব, আঠালো আঠালো। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নারকেলের এই পুরটাতে আমি কোনো রকম এলাচ ব্যবহার করছি না, কারণ যেহেতু তালের পিঠে বানাবো, তালের একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে। তো তাই আমি তালের গন্ধটাই আমি নিতে চাইছি, তাই আমি কোনো রকম এতে এলাচ টেলাচ ব্যবহার করছি না। তোমরা চাইলে এলাচ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো এইবার আমি পুরটা বানিয়ে নিয়েছি, এবার আমি পিঠের যে ব্যাটারটা সেটা বানাবো। তো আজকে আমি বানাবো তালের পাটিসাপটা। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই পিঠেটা বানানোর জন্য আমি একটা বাউল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ময়দা। এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এইখানে যে 1.25 বাটি তালের কাঠ, আগে থেকেই আমি তালের কাঠটা বের করে রেখেছিলাম, সেই তালের কাঠটা দিয়ে দিচ্ছি। আর আমি আগের ভিডিওতে তালের কাঠ কীভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি, তো তাই আজকে আর দেখালাম না। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তালটা আমার মিষ্টি আছে তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। এবার আমি সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে আগে মেখে নিচ্ছি। এবার আমি এতে অল্প অল্প করে জল দেব। যেহেতু পাটিসাপটা পিঠে বানাবো তার জন্য একটা ব্যাটার লাগবে, তো তাই আমি যেই বাটিতে তালের কাঠ ছিল সেই বাটি দিয়ে 1 বাটি জল নিয়েছি, আর লাগলে আরও দেব। আমি মোট 2 বাটি জল ব্যবহার করেছি, তারপর একটা স্টিনারের সাহায্যে ঘুরিয়ে দিয়েছি। এতে করে ময়দার যদি দলাভাব থেকে যায় তাহলে কেটে যাবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে একেবারে। দেখো কোনো রকম পাতলাও নয় মোটাও নয়, তোমাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো পাতলাও হবে না একেবারে, আর মোটাও হবে না, তো একদম পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলো এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এই তালের পাটিসাপটা পিঠে বানানোটা খুবই সহজ, একেবারে কোনো রকম ঝামেলায় নেই, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। এইবার আমি একটু উপর দিকে ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে তেল ব্রাশও করতে পারো, কিন্তু ঘি ব্রাশ করলে খেতে ভালো লাগবে, তো তাই আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। এইবার আমি 1 কাপ করে ব্যাটার নিচ্ছি। ওই 1 কাপ করে ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পর ড্রাই হয়ে গেছে উপরটা, দেখো ড্রাই হয়ে যাওয়ার পর এইবার যে আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর যেভাবে আমরা পাটিসাপটা ভাঁজ করি সেইভাবে এটাকে ভাঁজ করে দেব। আর পেছন দিকটা কতটা জালিদার হয়েছে দেখো। আর অনেকেই ভাবো যে তালের পাটিসাপটা বানাতে কষ্ট কিংবা খেতে ভালো লাগবে না,
তোমরা একবারগুলো বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো আমি প্রথমে তাওয়াইতে ঘি ব্রাশ করে দিয়েছিলাম, আর আবারও অল্প অল্প পরিমাণে ঘি দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, আর ঘিটা দিলে খুব সুন্দর লাগে এই পাটিসাপটাটা খেতে। এবার এটাকে একটু ভেজে নেব ঘিয়েতে। এবার এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কতটা ভালো লাগছে। আবারও একটা একই রকমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে এটাকে একটু পাতলা করে ঘুরিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব আমি ঘুরিয়ে দিলাম। একই রকমভাবে এই পিঠেটাতেও নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খোয়া ক্ষীরেরও করতে পারো, খোয়া ক্ষীরের করলেও খেতে খুব ভালো লাগে। তো একই রকমভাবে এটাকেও মুড়িয়ে নিচ্ছি। আমি আর এটাতে ঘি ব্যবহার করছি না। যারা একেবারে তেল খেতে চাইছো না তারা কিন্তু অল্প পরিমাণে তেল কিংবা ঘি তাওয়াইতে ব্রাশ করে এভাবে মানে ভেজে নিলেই হবে। দেখো এটাও কত সুন্দর আমার হয়ে গেছে, এটাও আমি তুলে নিলাম। আমি একই রকমভাবে অনেকগুলোই বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমার আবারও একটা হয়ে গেছে, আর সব পিঠেগুলোকেই আমি একই রকমভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা একই রকমভাবে সব পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। আর একদম বসে থাকতে পারছি না, কারণ তালের এত সুন্দর সেন্ট উঠেছে কি বলবো। তো চলো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঝটপট করে। তো দেখো একেবারে নরম হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। সমস্ত পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই তালের পাটিসাপটা পিঠে আমি তো খেতে খুবই পছন্দ করি। আমার সাথে তোমরাও কি পছন্দ করো? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা অবশ্যই তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো এই দেখো ভেতর থেকে, দেখো ভেতর থেকেও কত সুন্দর হয়েছে এই পাটিসাপটা পিঠেগুলো। একদম মানে এই তালের সিজনে যারা এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই এই তাল দিয়ে পাটিসাপটা পিঠেটা বানাবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দেখতেও খুবই ভালো লাগছে। আর একেবারে নরম তুলতুলেও হয়েছে, আর খেতে দেখো অসাধারণ লাগবে। এই তাল দিয়ে আমার এই পাটিসাপটা পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।